This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৌলবাদে উন্মত্ত বাংলাদেশ তন্নিষ্ঠা সেখান থেকে প্রাক্তন সেনাকর্তারা তারা ডাক দিচ্ছেন তারা নাকি কলকাতা দখল করবেন। জানি না তারা দিবা স্বপ্ন দেখছেন কিনা। তাদের এই ডাককে অবশ্য অনেকেই হাস্যকর বলে মনে করেছেন। তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন তারা। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দিয়েছে। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকের এই দুঃসাহস, তার পিছনে কারা ইন্ধন দিচ্ছিলেন? ইসলামাবাদে কাঠের পুতুল কি ইউনূস সরকার? তাই কি তারা চুপ করে আছে? রাওয়ালপিন্ডি থেকেই ভারত বিরোধিতার কলকাঠি নাড়া হচ্ছে কি? পেছনে অস্ত্র যোগানের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠী দিচ্ছে? সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উড়তেই মৌলবাদীদের পেশির আস্ফালন। ভারত বিদ্বেষে ঘৃণার বিষ ছড়িয়ে দিতে মরিয়া মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারির প্রতিধ্বনি বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনেকেই বলছেন হাস্যকর হুঁশিয়ারি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য। এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী এবং রয়েছেন শুভজিৎ নস্কর। দুজনকেই স্বাগত। প্রথমে কর্নেল ভাদুরী, আপনার কাছে একটু যাই। এই যে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে, আমেরিকাকেও নাকি দখল করার হারানোর ক্ষমতা রয়েছে, মানে এটা কি কি হচ্ছে? এগুলো তো হাস্যকর। হাস্যকর, উড়িয়ে দেওয়া উচিত। মানে জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার তো কোনো মানে কোনো কথাই নেই। হাস্যকর। মানে 4-5টা 60-70 বছরের বুড়ো, ওদের কাছে কিছু করার নেই। নেবে একটু টিভিতে এসে গেল, তার চেয়ে বেশি কি? মানে বেশ, একটু কর্নেল ভাদুরী, কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, টেকনিক্যাল টিম আপনার সঙ্গে যোগাযোগ করছে। শুভজিৎ বাবু, আপনার কাছে একটু যাই। আপনি গোটা বিষয়টা দেখছেন কিভাবে? 2 নম্বর, আজকে একটা সরকার তো ওখানে রয়েছে, নির্বাচিত না হলেও কেয়ারটেকার একটা সরকার রয়েছে, তারা কেন চুপ করে আছে? মানে তারা কি তাহলে কোনো জায়গা থেকে ইন্ধন পাচ্ছে, নাকি এদেরকে সামনে রেখে পিছনে যা কাজকর্ম হয়ে যাচ্ছে এটাই প্ল্যান ছিল? আচ্ছা, আমার অডিও কি ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দেখুন, আমার যেটা মনে হয়, প্রথমে আমি এই যে তথাকথিত যে রিটায়ার্ড সেনাকর্তারা ঢাকার বুকে একটি জায়গায় একটা জড়ো হয়ে যে কথাগুলো বলেছে, এটা তো দেখুন, মানে এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। এইটা এক ধরনের, আপনি যদি এই যে সারা পৃথিবী জুড়ে মিলিটারির যে ডিসকোর্সটা দেখেন, বা আর্মি বা এই ধরুন রিটায়ার্ড মেন, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে, কারণ তারা আর্মির এখন একটা ভীষণ বড় রকমের আপার হ্যান্ড রয়েছে। কলমে আর্মি কিন্তু, যেহেতু আপনি জানেন যে 5ই আগস্ট যখন হাসিনা দেশ ছেড়ে পালায়, এটা কি আর্মি চিফ জেনারেল ওয়াকার, তিনিই কিন্তু পুরো দায়িত্ব নিয়ে এই গভর্নমেন্টটাকে ইনস্টল করেন। আপনি তার তৎপরতার মধ্যে দিয়ে বোঝা যায় যে আর্মি এই মুহূর্তে কতটা তার শক্তি নিয়ে বসে আছে। এবার এই আর্মির মধ্যে কিন্তু অলওয়েজ একটা ভীষণ রকমের জিঙ্গোইজম রয়েছে, যেটাকে আমরা বলি একটা উগ্র দেশভক্তি। এই উগ্র দেশভক্তিতে যেটা হয়, কাজের কাজ বেসিক্যালি কিছুই হয় না। সেটা হয় যে বারে বারে তারা প্রমাণ করতে চায় যে আমরা বর্ডারে ছিলাম, আমরা দেশ রক্ষা করেছি, আর বাকি যারা অন্য প্রফেশনে আছে, যারা পড়ায়, যারা ধরুন মাঠে ঘাটে কাজ করে, তারা বোধহয় দেশভক্ত নয়, বা তারা বোধহয় তাদের দেশ গঠনে তাদের কোনো ভূমিকা থাকে না। তো এই ধরনের জিঙ্গোইজমকে খুব বেশি পাত্তা দেওয়া সাধারণত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা বিদেশ নীতির যে গড়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা এইগুলোকে দেওয়া হয় না। সেই ধরনের ইম্পর্টেন্স বা লেজিটিমেসি তাদের নেই। কিন্তু দ্যাট সেড, যেটা সবচেয়ে বড় চিন্তার বিষয়, সেটা হলো যে দুদিকেই, আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন অধ্যাপক হিসাবে যেটা আমার কাছে খুব উদ্বেগের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ভারত এবং বাংলাদেশে দুদিকেই কিন্তু একটা তুতু মেমে চলছে।
এবং সেই তুতু মেমেতে যেটা সাফার করছে সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে, বিশেষত ভায়া ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এখানে একটা আমাদের পাস্ট ইতিহাস আছে, সেই 1971-এর আগে থেকে, বাংলাদেশ তৈরির আগে থেকে, শুধুমাত্র 1971-এ আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা বাহিনীকে হেল্প করে বাংলাদেশ গঠনে সাহায্য করেছি তা নয়। আমরা আমাদের দেশে, দুই দেশে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটা ভীষণ বড় রকমের স্টেটলেস জনগোষ্ঠী, দলিত, নমশূদ্র, চণ্ডাল জনগোষ্ঠী, তারা কিন্তু বারবার ইসলামিক ফান্ডামেন্টালিজমের শিকার হয়ে পূর্ব পাকিস্তান থেকে শুরু করে বারবার কিন্তু আমাদের দেশে ফিরে এসেছে, এবং তার পরবর্তীকালে কিন্তু এই এনআরসি এর ব্যাপারটাই একদমই আসবো। আপনি যে দিকটা উল্লেখ করার চেষ্টা করলেন বা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসবো। তবে কর্নেল ভাদুরীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেকনিক্যাল টিম যোগাযোগ করেছিল। কর্নেল ভাদুরী, যেটা শুভজিৎ বাবু বললেন যে এরা তো অফিসিয়াল কেউ নয়, প্রাক্তন সেনাকর্তা। আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমরা পড়েছি ইতিহাসে বা বিভিন্ন পত্রপত্রিকা, ইন্টারনেট সার্চ করে, আজকে মানে আমাদের সেনারা না থাকলে তো বাংলাদেশের জন্ম হতো না। ওখানকার সেনারা বা ওখানকার আমজনতা, তারা কি এই ইতিহাসটা ভুলে গেলেন? না না, দেখুন ব্যাপারটা সেই না। ব্যাপারটা হচ্ছে এরা র্যান্ডম লোক, মানে ঠিক আছে ও নিজেকে মেজর সামথিং বলছে, কিন্তু তার তো কোনো মানে প্রমাণ, তার তো কোনো ভ্যালু নেই। মানে আমি কর্নেল রাজেন্দ্র ভাদুরী যদি আজকে রাস্তায় নেমে বলি বাংলাদেশকে আমি দখল করে নেব, তো আমার কি ওপিনিয়ন ইন্ডিয়ান ফরেন পলিসি আর মিলিটারি পলিসি ডিক্টেট করছে? তা তো নয়। তো দুটো এরকম করে আমরা আমেরিকাও আমাদের জন্য কিছু না, মানে হাস্যস্কর ব্যাপার। মানে এটার কোনো ভ্যালু নেই। কর্নেল ভাদুরী, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে যে সামরিক দিক থেকে বাংলাদেশ ঠিক কতটা শক্তিশালী? মানে তাদের কাছে তো সেই ছবিটা স্পষ্ট হওয়া দরকার, সেটা যদি একবার একটু বলে দেন, ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের সামরিক শক্তি ঠিক কোথায় দাঁড়ায়? না, ইন্ডিয়ান মিলিটারি ক্যাপাবিলিটি আর বাংলাদেশি মিলিটারি ক্যাপাবিলিটির মধ্যে বিশাল ডিসিমেট্রি আছে। ওটা ইকুইভ্যালেন্সের ব্যাপারই নেই। মানে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, মানে ওটা ওয়ার্থলেস একটা স্টেটমেন্ট। ওটা ছেড়ে দিন, ব্যাপারটা সেই না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও তো বলেছিল যোগী আদিত্যনাথ কি মোদিজি ইলেকশন জিতে এলে আমরা 6 মাসের মধ্যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে দেবো। 6 মাস তো পেরিয়ে গেল, আমরা কি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের দিকে তাকিয়েছি? তো এই স্টেটমেন্ট গুলো, ওটা তো একটা স্টেটের চিফ মিনিস্টার বলেছে। এইগুলো কে? এরা কে? দুটো র্যান্ডম লোক রাস্তায়। আমেরিকাও আমাদের জন্য কিছু না। মানে ইমাজিন, মানে এই কথার কোনো ভ্যালু আছে? এই কথা নিয়ে। আচ্ছা, নাও সেকেন্ড থিং, 1971 পরে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের একটা বিশাল রোল ছিল। আমার বাবা নিজে 1971 ওয়ার ভেটারান। বাংলাদেশ গভর্নমেন্ট এই 2-3 বছর আগে 2019-20 নাগাদ ইন্ডিয়ান যারা বাঙালি, পার্টিকুলারলি যারা ইন্ডিয়ান এয়ারফোর্স আর্মির অফিসার ছিল, কয়েকজনকে ডেকে ওইখানে পুরস্কার করেছিল, বিকজ দে বিলং টু, লাইক মাই ফ্যামিলি বিলংস টু রাজশাহী। তো সেই জন্য ওই একটা ব্যাপার নিয়ে তো আমার বাবা, আমরা এখন ওটা 1971-এ কি হয়েছিল হয়ে গেছে, ওটা এখন ইতিহাস হয়ে গেছে। উই হ্যাভ টু লিভ ইন 2024। কিন্তু আমি আবার বলছি যে এই ফ্রিঞ্জ এলিমেন্ট গুলো কি বলছে, দুজন র্যান্ডম লোক, যে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই একদমই। মানে সেই সঙ্গে থাকুন কর্নেল ভাদুরী। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।